তো প্রিয় দর্শক, আমরা ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনানের যে কথাগুলো শুনলাম তা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি একজন নিরীহ মানুষ। পারিবারিকভাবে উনি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু কোলাহল সৃষ্টি হয়, কিন্তু এটা আবার অনলাইনে প্রকাশ করা এবং জাতি এটাকে নিয়ে মানে চিন্তাগ্রস্ত হবে, যেটা কি আসলেও সত্য না কি কোনো মিথ্যা প্রপাগান্ডা চলতেছে, কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান উনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন উনিও হয়তো ওনার স্ত্রী দুটো, তো স্ত্রীদের সাথে হয়তো একটু মনোমালিন্য হচ্ছে। হ্যাঁ, তো আমি এতটুকু বলবো যে ওনার স্ত্রী সাবিকুন নাহার সারা উনি একের পর এক অনলাইনে এসে স্ট্যাটাস দেয় এবং আবার স্ট্যাটাস কেটেও দেয়, আবার পরে ভুল স্বীকার করে। তো এই নিয়ে অনলাইনে পারিবারিক বিষয় নিয়ে অনলাইনে আসার কোনো দরকার নেই। এটা তাদের নিজেরা পরিবার থেকেই সমাধান করা চেষ্টা চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছে যে তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, দুই পক্ষের পরিবার লোক থাকো এবং আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করো। তো আমরা চাই যে অনলাইনে এই বিষয়টা নিয়ে আর যাতে কোনো গুঞ্জন সৃষ্টি না হয়, তারা পারিবারিকভাবে যাতে বিষয়টা ক্লিয়ার হয়। অনলাইনে এ দ্বারা যারা আবু তোহা মোহাম্মদ আদনানের ফলোয়ার আছেন তাকে ভুল বুঝতে পারে, ঠিক আছে। তো মানহানির ব্যাপার পারিবারিক বিষয় পারিবারিকভাবেই হওয়া চাই। তো এতটুকু যা বুঝলাম ওস্তাদ আবু মোহাম্মদ আদনানের কথা দ্বারা, যে উনি অনেক চিন্তাগ্রস্তর মধ্যে আছেন। তো আল্লাহ তাআলা তার সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখেন, তার যত বালা মুসিবত আছে বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করুন, এতটুকুই দোয়া করব। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।